দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের এই আন্দোলনকারীরা অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতার সফল গণ আন্দোলন থেকে। শুধু তাই নয়, দেশটিতে দেখা গেছে বেশ কিছু বিরল দৃশ্যও, যা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে করেছে হতবাক। পাকিস্তানের রাস্তায় বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে, পাকিস্তানেও এমন কিছু ঘটার স্বপ্ন দেখছে সে দেশের তরুণ প্রজন্ম। বাংলাদেশের গণ আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং নিজেদের আন্দোলনে অনুপ্রেরণা পেতে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন তারা। শুধু বাংলাদেশ নয়, বিক্ষোভে অনেক ছাত্র জনতা ফিলিস্তিনের পতাকাও বহন করছেন। এবার সরকার পতনের দাবিতে পাকিস্তানে শুরু হয়েছে গণ আন্দোলন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন পাকিস্তানের ছাত্র জনতা। পাকিস্তান গণমাধ্যমের দাবি, বাংলাদেশের হাসিনা সরকার পতনের আন্দোলনের প্রভাব পড়েছে পাকিস্তানেও। শুধু তাই নয়, আন্দোলনের কর্মসূচিতে বাংলাদেশ নিয়ে মিছিল, স্লোগান এবং রাস্তায় গান গাইতেও দেখা গেছে পাকিস্তানের তরুণ প্রজন্মকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের কিছু ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায় বাংলাদেশের পতাকা হাতে স্লোগান দিচ্ছেন পাকিস্তানিরা। তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত হতে দেখা যায় পাকিস্তানের রাজপথ। গত আগস্ট থেকে জেলে থাকা ইমরান খানকে গত শনিবার ইদ্যত মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির আদালত। কিন্তু কর্তৃপক্ষ নতুন আটকাদেশ জারি করায় তিনি মুক্তি পাননি। ইমরান খান 2022 সালে বিরোধী দলের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। 2018 সালে সরকার প্রধান হয়েছিলেন এই নেতা। তার মুক্তির দাবিতেই আন্দোলন শুরু করেছে পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই। এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের জেনারেল আসিফ মুনির। তিনি বলেন, যারা আন্দোলন করছে তারা মুসলমান নয়, এমনকি তারা পাকিস্তানের কেউ নয়। তার এই বক্তব্যের পর আরো ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তানি জনতা। মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। এসব মিছিল সমাবেশে বাংলা গান গেয়ে বিক্ষোভকারীদের উজ্জীবিত করতে দেখা যায়। এদিকে চাহিদা বাড়ায় পাকিস্তানের ফুটপাতেও বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা। এছাড়া বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মতো আনন্দে ভাসতে দেখা গেছে পাকিস্তানের মানুষকেও। এমনকি সেদিন পথে পথে মিষ্টি বিতরণ করার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।